ম্যাড ম্যাক্স। টিম্বাকটু, এই দেখো আমার নতুন আবিষ্কার। এই ছোট্ট চারা গাছ এই রিমোটের বাটনটা টিপলেই বড় হয়ে যাবে। তারপরে ঘোরা ফেরা ধ্বংসাত্মক রোবট ট্রি হবে। ওর শাখাগুলোই হলো ওর হাতিয়ার, ওর রুটগুলো হলো ওর হাতিয়ার, বুঝলে? সেগুলো এমন গ্যাস ছড়াবে যে শহরের লোক কাশতে কাশতে শুয়ে পড়বে। আর তারপর বীর ওর সাথে লড়াই করতে আসবে, আর ও বীরকে ধরে আমার কাছে নিয়ে আসবে। Boss, you're a genius. Super duper genius. Meow. যখন এই ট্রি বড় হয়ে যাবে তখন ওর মধ্যে একটা ট্রি হাউসও দেখা যাবে। তুমি সেই ট্রি হাউসে চলে যাবে আর ওখান থেকে এই রোবট ট্রিকে কন্ট্রোল করবে। এই নাও রিমোট। Okay, Robot Ray. Let's start Operation V. বীরকে বলতে হবে যে টিম্বাকটু একটা রোবট ট্রি এনেছে। বীর, তাড়াতাড়ি চলো। টিম্বাকটু একটা রোবট ট্রি এনেছে আর ও সব ধ্বংস করে দিচ্ছে। উইং স্যুট অন। Wingsuit on. ভ্যাকুয়াম ক্লিনার অন। Vacuum cleaner on. দাদু, কিছু করুন। দাদু, বীর মাটির নিচে চলে গেল। মাটি খুঁড়ে কোনো লাভ নেই, বীর ওই রোবট ট্রিতে আছে। হ্যাঁ? বাই বাই ডক্টর প্রেম সাই, বাই বাই। বীর এখন আমার সঙ্গে আছে, দেখাই যাক এবার তোমরা কি করে ওকে বাঁচাও। আমাদের ওটাকে ধাওয়া করতে হবে। আমরা আমার ইনভিজিবল স্পেসশিপে বসে ওটাকে ধাওয়া করব। ইনভিজিবল স্পেসশিপ? হ্যাঁ চুলবুল, ওটাকে কেউ দেখতে পাবে না। চলো। লেজার লাইট অন। Laser light on. বীর, বাবা তুমি কোথায়? দাদু, কিচ্ছু বুঝতে পারছি না। আমি একটা মেটাল ক্যাপসুলের মধ্যে বন্দি আছি আর এটাকে আমার লেজার বিম কাটতে পারছে না। তুমি একদম চিন্তা করো না, আমি এমন লেজার গান নিয়ে আসছি যাতে যে কোনো মেটাল কাটা যায়। দাদু, আমার মনে হচ্ছে আমি ট্রি হাউসের মধ্যেই আছি। হ্যাঁ বীর, তুমি একদম ঠিক ভাবছো। আর ট্রি হাউস উড়ে গেছে, আমি স্পেসশিপে করে আসছি, তুমি চিন্তা করো না। এখন আমি এই ইনভিজিবল হওয়ার বাটনটা টিপব, তাহলে আমাদের কেউ দেখতে পাবে না।
বীরকে আমি ধরে ফেলেছি বস। আনন্দ করুন বস, আনন্দ করুন। টিম্বাকটু, তুমি হলে আমার সত্যিকারের সিপাহী, কখনো যে হার মানতে শেখেনি, ঠিক তেমনই এক সিপাহী আমার টিম্বাকটু। আই এম প্রাউড অফ ইউ। You are right, boss. You're right. I am so proud of him. Meow. থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। এই দেখো জোনাকি, আমি এটাকে অনেক কষ্ট করে ধরেছি। কি ভালো লাগছে তাই না? চলো আরো অনেকগুলো জোনাকি ধরি। বীর, তুমি কি এরকম জোনাকি ধরতে পারবে? মনে হয় পারবে না। জোনাকি ধরা খুবই ডিফিকাল্ট কাজ। এটা ধরার জন্য না অনেক স্পিড আর বুদ্ধির প্রয়োজন হয়। ও, তাহলে এটাকে জোনাকি বলে? আমাকেও একটু দেখাও। আমি কখনো জোনাকি দেখিনি। কি করে ধরলে তুমি? দেখি ও ওড়ে কি করে। ওয়াও, কি সুন্দর দেখাবে তাই না যখন উড়বে? জোনাকি দাদা, তুমি উড়ে যাও। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা কি করলে তুমি? জোনাকিটা উড়িয়ে দিলে। তাতে কি হয়েছে? তুমি তো তোমার স্পিড আর বুদ্ধি দিয়ে ওকে আবার ধরে ফেলবে। যাও যাও, তাড়াতাড়ি ধরো, নয়তো ও পালিয়ে যাবে। আমি তোমাদেরকে ছাড়বো না। তুমি আমার জোনাকি উড়িয়ে দিয়েছো। টেকি ফেকি, বীরকে আচ্ছা করে ধোলাই করো। ধোলাই আর গাধার মধ্যে খুব পুরনো সম্পর্ক। অ্যালাউ মি টু ডু ইট। বান্টি, আর কখনো কোনো জোনাকি ধরে বটলে আটকে রাখবে না। তোমাকে যদি কেউ বটলে আটকে রাখে, তোমার কেমন লাগবে? আমার খুবই ভালো লাগবে। কি বলো কেকি ফেকি? আমরা ভেতরে অনেক গেমস খেলবো। চলো চলো, তাড়াতাড়ি আমাদের কোনো বোতলের মধ্যে বন্দি করে দাও। মা, বাবা, বাঁচাও, বাঁচাও। এখন খেলো না গেমস, কাঁদছো কেন? ওফ, জিন্টু, ওদের ঠিক করো তাড়াতাড়ি। কতবার বারণ করেছি যে এরকম জাদু করো না। দাদু, বান্টি একটা জোনাকি ধরে একটা বটলে বন্ধ করে রেখেছিল। বীর ওটাকে মুক্ত করে দিয়েছে। বীর, তুমি খুব ভালো কাজ করেছো। কোনো জীবকে বন্ধ করে রাখাটা খুবই অন্যায় কাজ। দাদু, এখানে আজকাল জোনাকি দেখা যায় না কেন? জোনাকি তো জঙ্গলে থাকে, এখানে অনেক লোক থাকে, পলিউশন খুব বেশি। ধুলো, কার, বাস ট্রাকের আওয়াজ, ধোঁয়া, এসব জোনাকির ভালো লাগে না। একটা সময় ছিল যখন এখানেও অনেক জোনাকি থাকতো। বীর, তুমি মহারাজ চিমচিমকে সাহায্য করতে এসেছো। খুব সাহসী তুমি, কিন্তু তোমাকে সাহায্য কেউ করবে না। আমার মুখ এমন ভাবে বাঁধা রয়েছে যে আমি কোনো গ্যাজেটকেই ডাকতে পারছি না। আমার আওয়াজই বেরোচ্ছে না। কালো মাকড়সার জাল থেকে কেউ বেরোতে পারবে না। বীর, আমি এখানকার রাজা হতে চাই। সেই জন্য আমার বন্ধু ব্ল্যাক স্পাইডারের দ্বারা এখানকার লোকেদেরকে এত ভয় দেখাতে চাই যাতে ওরা এই রাজাকে আর বিশ্বাস না করে। তারপর আমি ওনাকে সরিয়ে নিজেই রাজা হয়ে যাব। আরে বাপরে, জোনাকিদের মধ্যেও মানুষদের মতো পলিটিক্স হয় না। ডামডাম, তুমি একদমই ডাম। তুমি কোনোভাবে বাঁচবে না। আমার কেউ কিচ্ছু করতে পারবে না। তোমরা এই রাজাকে বাঁচাতে এসেছো, এবার দেখো তোমাদের আমি কি অবস্থা করি। আমি জোনাকি খেতে পছন্দ করি না। আমার ওদের শরীর থেকে বেরোনো ওই আলো ভালোই লাগে না। কিন্তু আমি তোমাদেরকে খুব ভালো করে খাবো। কার বাকার বম্বে বো, 80, 90 পুরো 100 গোনা শেষ। এবার কে হবে দেখি আমার খাবার। আমি এই ডঙ্কিকে আগে খাবো, তারপর বীর আর ইমলিকে।
বীর, জিন্টুকে ডাকো। ও কোথায়? এখানে কি হচ্ছে? ব্ল্যাক স্পাইডার ওদেরকে ধরে রেখেছে। ও খুব শক্তিশালী স্পাইডার। ব্ল্যাক স্পাইডার, আমার ভীষণ ভয় করছে। জিন্টু, দাঁড়াও! জিন্টু, আমাদেরকে বাঁচাও! মনে হচ্ছে ও নিজের স্মৃতি হারিয়েছে। বীর, কি হয়েছে? মহারাজ, আমি তীর দিয়ে ওই জালগুলো কেটে ফেলছি। না, তোমার তীর বীর আর তার বন্ধুদেরও লাগতে পারে। বীর! ওকে ধাওয়া করো, ব্ল্যাক স্পাইডারকে তীর দিয়ে মারার চেষ্টা করো।